কিভাবে নিজেকে সর্বদা মোটিভেটেড রেখে নিজের লক্ষ্য বা স্বপ্ন অর্জনের পথে অবিচল থাকা যায়। ধরুন আপনার সামনে একটা কুকুর আছে, আপনি কুকুরটার দিকে একটা হাড্ডি ছুঁড়ে দিচ্ছেন আর কুকুরটা লাফ দিয়ে ধরার চেষ্টা করছে। কুকুরটা তার সর্বোচ্চ উৎসাহের সাথে দৌড়ে গিয়ে লাফ দিয়ে হাড্ডিটা ধরে ফেলছে এবং আপনার কাছে নিয়ে আসছে। এইভাবে একবার হাড্ডি ছুঁড়েন কি 100 বার? প্রত্যেকবার কুকুরটার মধ্যে সমান আগ্রহ দেখবেন। এবার কুকুরের বদলে একটা সিংহকে কল্পনা করুন। একইভাবে একটা হাড্ডি সিংহের দিকে ছুঁড়ে দেওয়া হলে সিংহটা কি করবে? সিংহটা কিন্তু ভুলেও হাড্ডির পিছে ছুটবে না। কেন জানেন? কারণ সিংহ একটা হাড্ডির বদলে তার সামনে এক বাক্স হাড্ডি দেখতে পায়। যেমন আপনি, হাড্ডির গোডাউন, সাথে মাংস ফ্রি। সিংহ ছোট ছবির পরিবর্তে আরও বড় ছবি তার সামনে দেখতে পায়। সিংহটা মনোযোগ থাকে তখন আপনাকে খাওয়ার প্রতি। ওই একটা হাড্ডি চুলোয় যাক। এইখানে কুকুর আর সিংহ দুজনেরই একটা মনোযোগের কেন্দ্রবিন্দু আছে। কুকুরের ক্ষেত্রে ছুঁড়ে দেওয়া একটা হাড্ডি আর সিংহের ক্ষেত্রে হাড্ডির বাক্স। কিন্তু কেবল এই মনোযোগ তাদের সফলতার চূড়ায় দিয়ে যাবে না। কুকুরের সামনে যতবারই হাড্ডি ছুঁড়ে দেওয়া হোক না কেন, কুকুর প্রতিবার একটা ছোট ছবি দেখবে এবং সমান উৎসাহে পূর্ণ মনোযোগের সহিত সাড়া দেবে। আর সিংহের দিকে হাজারবার অমন মাংস ছাড়া হাড্ডি ছুঁড়ে দিলেও সিংহ সেই দিকে কর্ণপাত না করে তার প্রিয় মনোযোগ একদিকেই রাখবে, অপেক্ষাকৃত বড় ছবিটায়। ছোট ছবিগুলোকে প্রাধান্য না দিয়ে বড় ছবিতে মনোযোগ ধরে রাখাটাই সফলতার দিকে নিয়ে যায়। জীবন চলার পথে আমাদের দিকে এমন অসংখ্য মাংস ছাড়া হাড্ডি ছুঁড়ে দেবে, সেই সব আপনার আকর্ষণ কেউ নেবে, কেননা আমরা মানুষ, আমাদের মনোযোগ সেদিকেই চলে যাবে। আর তাই নিজেকে প্রতি মুহূর্তে সিংহের মতো বড় ছবিটা দেখার প্রশিক্ষণ দিতে হবে। নিজের বড় ছবি বা জীবনের লক্ষ্য ঠিক করে সিংহের মতো সবসময় বড় ছবিটাই মনোযোগ দিতে শিখুন। কখনো ভেবেছেন বিশ্বজয়ীরা ভিন্ন কি করেন যার কারণে তারা সফল? তারা নতুনতর প্রযুক্তির অবতারণা করতে পারছেন কারণ তারা ভাবেন। অতীত নিয়ে ভেবে অতীতের সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় বের করেন। কিন্তু আমরা অতীতের সমস্যাকে শক্তিতে না পরিণত করে সেটাতেই ডুবে যাই। এমনভাবে ডুবে যাই যেখানে আমরা আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎকে হারিয়ে বসি। তাই বলছি, ভবিষ্যতের সমস্যা অনুমান করে সময়োপযোগী সমাধান ভেবে রাখুন এবং সেটার প্রতিফলন বর্তমান থেকেই আস্তে আস্তে শুরু করুন। লিঙ্কডইনে সিইও জেফ উইনার প্রতিদিন 2 ঘন্টা সময় আলাদা করেন কেবল চিন্তার জন্য। AOL সিইও টিম আর্মস্ট্রং তার সবচেয়ে দক্ষ টিমদের দিয়ে সপ্তাহে 4 ঘন্টা ব্যয় করান ভাবনা চিন্তায়। একটা কাজ করতে পারেন, প্রতিদিন 1 ঘন্টা সব ছেড়ে ছড়ে স্রেফ দেয়ালের দিকে তাকিয়ে থাকুন। অনেকটা ধ্যানের মতন ভাবুন নিজেকে, চারপাশকে নিয়ে, অতীতের ভুলগুলোর কথা। কি করলে এগুলো এড়ানো যেত? যা পড়েছেন সেইগুলো থেকে কি শিখলেন তা নিয়ে ভাবুন। যে সময়টা চিন্তা ভাবনায় ব্যয় করবেন সেই সময়ে অন্য কোনো কাজ সমস্যা নিয়ে মনোযোগ নষ্ট করবেন না। মনোনিবেশ ধরে রাখুন। শুরু করুন 15 মিনিট দিয়ে। আপাত দৃষ্টে মনে হতে পারে এই কেবলই সময় ক্ষেপণ, কিন্তু এই অভ্যাসটি আপনার মনোযোগ একাগ্রতা ধরে রাখতে প্রচণ্ড সাহায্য করবে, যা আপনার চাকরি ক্ষেত্রে বা পড়াশোনায় দারুণ কাজে লাগবে। সাহায্য করবে অন্যদের চাইতে দক্ষতরভাবে চিন্তা ও কাজ করতে। সফলতা আসবেই। টুকটাক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আমরা অনেকেই আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যাই, কিন্তু এই মানসিক যন্ত্রণাগুলো অনেকটাই আমাদের ছোট সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তো কেন ছাড় দিবেন এসব মানসিক যন্ত্রণাকে? চলুন আজ আপনাদের জানাবো মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ছোট্ট কিছু উপায়। কি নিয়ে মানসিক যন্ত্রণা পাচ্ছেন তা ডায়েরি বা কোনো কাগজে লিখুন। লেখার সময় বিস্তারিতভাবে লিখবেন। দোষটা যদি আপনার হয়, নিজেকে এই বলে শান্ত করুন, ভুল করেছি, এরকম করা উচিত হয়নি, ওই রকম করলে ভালো হতো, এই ধরনের ভুল ভবিষ্যতে আর করব না। এটি হচ্ছে নিজের কাছে নিজের অপরাধ স্বীকার করা। এতে মানসিক শান্তি পাওয়া যায়। নিজের ভুল বুঝতে পারার পরে যদি এখনও কোনো সমাধানের সুযোগ থাকে তবে সমাধানের চেষ্টা করুন, আর যদি সুযোগ না থাকে তবে তা ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং ভবিষ্যতে ভুল না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকুন। আর যদি দোষটা অন্যের হয় তবে অন্যের প্রতি প্রত্যাশা কমিয়ে আনার চেষ্টা করুন। দেখবেন যখন অন্যের থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন না, তখন অন্যের থেকে পাওয়া কষ্টই মনে হবে না। যেসব ঘটনার পিছনে জগতের কারো কোনো হাত নেই, সেই সব কষ্টগুলোকে বা ঘটনাগুলোকে স্রষ্টার কাছে বেশি বেশি করে বলুন। প্রার্থনার মাধ্যমে স্রষ্টার কাছে উপায় খুঁজুন। দেখবেন আপনার মানসিক যন্ত্রণাগুলো অনেকটাই হালকা হয়ে গেছে। একটা বিষয় মনে রাখবেন, এই জীবন যুদ্ধ একান্তই আপনার।
ছোটোখাটো এইসব মানসিক যন্ত্রণায় টলে যাবার পাত্র আপনি নন। জীবনকে গড়ে তুলুন বাস্তবতার নিরীক্ষে।